এবার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জান মাল সবকিছু কুরবানি হবে কার জন্য? শোনেন, আপনাদের মসজিদের ইমাম কুরবানির ওয়াজ করবে, আমি কুরবানির ওয়াজ করব। আমরা পাইছি কুরবানি মানে গরু ছাগল, 7 জন ভাগে একটা গরু কেনে, এমন গরু ভাই যে গরু সব হাত দেখা যায়, দুর্বল এত 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে কিন্তু হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্টপুষ্ট আকর্ষণীয়, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। যারা কুরবানি দেবেন শোনেন, ওইরকম গরু জবাই করে। হুজুর করছে ভাই এই গরু কেমনে জবাই করেন? সব হাত তো দেখা যায়। হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে, আছে না? ওগুলো গরু আপনি জবাই করবেন, এর থেকে গোশত টান দিবেন, 5 বিবি চলে যাবে, ছাড়ে দিবেন, আবার এই ইসলামপুর আসবে। জীবনে করবেন চাবিয়ে খাবার পাবেন না, গিলে খাওয়ালেন। ওইরকম গরু জবাই করলে হবে না। শোনেন, যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। যারা ওটা বাসা করতেছেন ভাই, যদি পারেন আমার গাড়িতে লেখা আমার একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাইতে পারবে কিনা? ছোট বাচ্চারা মারা গেলে কি করবেন? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সওয়াব সহ, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। 50 টাকা হাত দিয়ে দিয়ে। কষ্ট পান নাকি আপনার? যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে কথা বলে ঠিক না। কোরআন সুন্নাহর কিতাব পড়বেন, জীবন পাল্টায় দিবেন কে? এবার শোনেন 3টা জিনিস। 1 নাম্বার নিয়ত, সহি কুরবানি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহু আকবার বলেন। শুনেন, ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য কুরবানি না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, হাতে কিস্তি তুলে হলেও দিই। এরকম নিয়ত করলে কুরবানি হবে না। কুরবানি রবের জন্য। কার জন্য? কুরবানি মানে কি জানেন? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। এবার শুনুন, 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আল্লাহু আকবার। 3 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজ পড়বা, তারপরে কুরবানি করবা। সকাল 9টার দিকে গোসল করে গরুর দড়ি ধরে বসে আছে, ফজরও না, ঈদের নামাজও না। মন্টু কথা কয় না, রাগ করেন আপনারা মনে হয়? ভালো হয়ে যান, ভালো হয়ে যান বাজান। কুরবানি নিয়ে অনেক কথা বলা যায়, আমার এত কথা বলার সময় নাই। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, আপনার যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি কুরবানি দেন, এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর তাকওয়া, তোর অন্তরে যেটা আছে ওইটা কবুল করো। আপনি কুরবানি কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধতে রাখবেন, আর মানুষকে কার কুরবানি কয়? তালুকদারে। কয় লাখ? কয় 5 লাখ। কয় তালুকদার ঠকেন না, জিতছেন। তালুকদার ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 4 মণ গোশত। কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোশত হবে হিসাব নিকাশ করলে আপনার কুরবানি হবে না। আপনার তো কষাই হওয়া উচিত ছিল। আপনি এত বোঝেন, কথা কয় না কেন? কুরবানি কার জন্য? আবার অনেকে কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপে আবার শয়তান এসে SMS পাঠায়, মাপলেই তো খালি ভাগ করো কত টাকা কেজি হবে, দেখলে কিচ্ছু হবে, এটা আল্লাহর জানে দিয়েছে। তখন আবার কেজি পুঁটি মারে, ও 525 টাকা কেজি, যাক ঠকিনি, জিতছি। একটা মুফতি বাই করে নিয়ে আসেন তো, খালি ফতুয়া দেখ, এই কুরবানি হবে, এই কুরবানি হুজুর খুঁজে নিয়ে আসেন।
কথা বল না, কেজি প্রতি কত পড়লো এই হিসাব যদি মাথার মধ্যে ঢুকে যায় তাহলে বলেন তো এ কি কুরবানি আল্লাহর জন্য দিয়েছে? ভালো হয়ে যাবে। এগুলো হিসাব নিকাশ বাদ দেন। দরদাম কইরা কুরবানি হয় না, কুরবানি আল্লাহর জন্য, এটা শখের বস্তু, ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করতে গেছে, কার পরীক্ষা ছিল? আল্লাহ খুশি করার জন্য ছুরি চালাইছে কিন্তু কাটে না, এটা মালিকের খেলা, এটা সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আর ছেলেটাও কত বলে, আব্বা আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন বাস্তবায়ন করেন, কারণ ছেলে জানে বাবা নবী, নবীদের ওহী এদিন, নবীদের স্বপ্ন। ছেলেও রাজি আল্লাহর জন্য কুরবানি হইতে। কি পরিবার ছিল, কি দামি ফ্যামিলি ছিল। আল্লাহু আকবার। শয়তান যায় হাজেরাকে বলে, তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছে কুরবানি দেওয়া। কেন? তোমার স্বামীর আল্লাহ অর্ডার করছে। তখন বলছে, ওরে ইবলিস তোরে চিনছি, স্বামীর আল্লাহ কেন বলবি? তোর আল্লাহ না? তাহলে শুনে নে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে কবুল করে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে পছন্দ করে, এরকম হাজারো ইসমাইল আমি আমার আল্লাহকে খুশির জন্য কুরবানি করে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এরকম ত্যাগ মন মানসিকতা যেন আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আপনারা? 18টা বছর পরে পয়গম্বরের জিহ্বার ভিতরে যখন ঘা দেখা দিয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম দুইটা চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, এতটা বছর আমি কোনোদিন তোমার কাছে কিছুই বলি নাই। ও আল্লাহ, 18 বছর রোগের ভিতরে থাকলাম, কোনোদিন কিছু বলি নাই, কিন্তু আমি যেই জিহ্বা দিয়ে তোমার মতো মালিকের জিকির করি, যেই জিহ্বা দিয়ে আমি তোমার মতো মালিকের জিকির করি, তোমার মতো আল্লাহকে স্মরণ করি, আজকে সেই জিহ্বার ভিতরে পোকা লাগা গেছে, ঘা হয়ে গেছে। আল্লাহ, তোমার মতো মালিককে ডাকতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি ইচ্ছা করে, তুমি যদি দয়া করে, তুমি যদি রহম করে, আল্লাহ তোমার যদি রহম হয়, তোমার যদি দয়া হয়, তুমি তোমার আইয়ুবের প্রতি একটু দয়া করে জিহ্বার ঘাটা ভালো করে দাও, যাতে এই জিহ্বা দিয়ে আমি তোমার মতো মালিকের জিকির করতে পারি। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বায় ঘাত থাকার কারণে আল্লাহর জিকির করতে কষ্ট হয়, তাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন। ওরে সুজানগরের পাবনার মুসলমান ভাইরা, কই আপনার দেহেও তো ঘা নাই, জিহ্বাতেও ঘা নাই, তারপরেও কেন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন না? কেন আমার আল্লাহর নাম স্মরণ করেন না? এই জবান আল্লাহ পাক দিয়েছে, এই জবান দিয়ে মাকে মা বলে ডাকলে মা খুশি হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়ে যায়। এই জবান আসমানের মালিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জবান দ্বারা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ আসমান থেকে ডেকে বলে, আইয়ুব রে, অনেক কষ্ট করেছো, অনেক পরীক্ষা দিয়েছো, আর পরীক্ষা দেওয়া লাগবে না। জিবরাইল যা, তাড়াতাড়ি যা, জান্নাতি পানি নিয়ে যা, আমার পয়গম্বর আইয়ুবকে গোসল করায় দেয়া, আগের সবকিছু দ্বিগুণ দিয়ে আমার পয়গম্বরকে তুমি ফেরায় দাও। পরীক্ষায় পাস করেছে, পুরস্কার তো আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। এইবার আইয়ুব আলাইহিস সালাম অনেক দিন অতিবাহিত হয়ে গেল, সুস্থ হয়ে গেলেন, সুন্দর হয়ে গেলেন, আগের তুলনায় ধন সম্পদ টাকা পয়সা সব আল্লাহ দ্বিগুণ করে ফেরত দিল। একদিন আল্লাহ ডেকে বলে, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। কেন কেন? ডেকে বলে, আল্লাহ আগে অসুস্থ ছিলাম, প্রতিদিন আপনি অন্তত একবার আমাকে বলতেন, আইয়ুব তুমি কেমন আছো? ওই কথা এত মজার, এত মধুর, এত মিষ্টি, এত ভালো লাগতো, আর এত মজা পাইতাম। তোমার কুদরতি জবানের কথা শোনার পর সমস্ত যন্ত্রণা ব্যথার কথা আমি আইয়ুব ভুলে যেতাম। এতদিন পরে আপনি বলতেছেন, আইয়ুব তুমি কেমন আছো? তার মানে বিগত কয়েকটা দিন আপনার বিরহে ছিলাম,
কই আমার আল্লাহ তো আমারে ডাক দেয় না। আমার ওই দুঃখের দিনগুলোই ভালো কেটেছিল, প্রতিদিন অন্তত আপনার কুদরতি জবানের কথা শুনতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর কথা শুনতে কার না মনে চায়? কথা কোন ঠিক না বেঠিক? এ দুনিয়ার সাধারণ একটা মেয়ের মিস কল পাইলে যদি ওই পারে মেয়ে কল রিসিভ করে মাথা গরম হয়ে যায়, বারবার মেয়েটার সাথে কথা বলতে মনে চায়। কথা কর না কেন? দুনিয়ার সামান্য মেয়ের সাথে কথা বলতে যদি মনে চায়, যে আল্লাহ পাক এত সুন্দর পৃথিবী, এত সুন্দর মানুষ, এত সুন্দর কিছু সৃষ্টি করেছে, সে আল্লাহ পাকের কুদরতি জবানের ভাষা কত সুন্দর হবে আমরা কেউ বলে বোঝাইতে পারবো না। কথা কর। তুমি কত সুন্দর কি করে বোঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝাই। যেরকম মারহাবা। কষ্ট হয়েছে আপনাদের? তাহলে জিকির করবেন কার নামে? আরো জোরে কর। নাকি কোন বাবার নামে? হ্যাঁ, আমার দেশে ভণ্ড আছে না নাই? আমার আল্লাহর নামে জিকির হয় না, জিকির হয় বাবার নামে। আছে না নাই? পাই পানির ভিতরে চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লঙ্গি খুলে দেখে গু। বদমাইশ আছে না নাই? কি কায়দায় জিকির করে, হায় হায় গাঞ্জা কায়া মজদারি লাল বানায়। ওরে ভণ্ড আছে না না? হায় রে ভণ্ড রে, ভণ্ড দিয়ে দেশ ছয়লা মাজারে বৈশা গাঁজার ব্যবসা করে। আছে না না? নারীদেরকে নিয়া পুরুষ এক জায়গায়, নারী পুরুষ এক জায়গায় হয় হয়। কি কায়দায় জিকির মারে দেখেন না? কয় মনের আলো বড় আলো, বাইরের ভালো বাইরের আলো নিবা ফেলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। ওরে বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। আছে না নাই? নারী পুরুষ একত্রে হয়ে জিকির মারে। আছে না নাই? আছে না নাই? এগুলো দরবারে দেখবেন গরু ছাগল নিয়ে যায় কি কায়দায়। দেখেন না? দেখেন না? কই আমি ডুবতে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান আছে না? আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কায়দা মারতে কয় কেরে কুতিস করে। আল্লাহ নাই, নবী নাই, কোথা কুতিছে কেরে। আছে না না? ওরে ভণ্ড, ভণ্ডামি করার জায়গা পাও না। কথা কোন ঠিক না বেঠি? আজকে ভণ্ড দিয়া বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। আদা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, বিড়ি বাবা 30 বছর গোসল করে না, নাম হলো সাধু বাবা। 30 বছর পর গোসল করে, মুরিদেরা পানি জমিনে পড়াকে খায়া ফেলে। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন? তাহলে 4টি বিষয়, কেবল 2টা বিষয় শেষ হলো, আরো 2টা আছে, বলবো? বিরক্ত হবেন না তো? আমার ভাইরা, তাহলে ওয়াসবিরিনা আলা মা সাবাহুম, বিপদ আপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? তাহলে পয়গম্বর জিকির করেছিল কার নামে? আর আমরা জিকির করি কার নামে? বাবার নামে। বাবার নামে। বাবা শালি কথার মধ্যে খালি জোড়াতে আছে না? হ্যাঁ, ভণ্ডদের মাজারে যায় ভণ্ডামি করে। আজকে গাঁজা খাওয়ার সবচেয়ে নিরাপদ জায়গার নাম হলো মাজার। আছে না নাই? গাঁজার আসর আছে না নাই? বাবার ভোবা ভোবা মোষ দেখলে মানে বিয়ের 11 গোস। বাবা পিনতে থাকে যত, বাবার মাথার চুলে যত, বাবার হাতে গাঞ্জার পর সালা পিনতে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। আছে না নাই? আর মানুষ তাদেরকে দেখে বলে সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারই। আছে না নাই? এই যে 2-1টা উঠে যাচ্ছে, কি ভণ্ড বাবার লোক নাকি বারে? হতেও পারে, হতেও পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোক বা যা কচু কচু লক্ষ্য থাকার প্রশ্ন। আমার তাহলে 2 নাম্বার
আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা লাগবে। ফসলের ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতি, সন্তানের ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে। সন্তান যদি মারা যায় সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সাথে আবার পরিচয় করায় দিবে। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়াল মুকিমিস সালাহ। 3 নাম্বার হলো নামাজ কায়েম করো। জোরে বলেন কি করো? আরো জোরে বলেন কি করো? নামাজ পড়ার দরকার আছে না? না। 3 নাম্বার হলো আল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই পবিত্র কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কথা কোন ঠিক না বেঠি? এই বাজার নামাজ পড়ার দরকার আছে না? নাই। নামাজ পড়বেন কার মতো? এই ছেলেগুলো খুব চালাক, রসুলের মতো, নবীর মতো নামাজ পড়বে। কথা কর ঠিক না বেঠি? আমরা আজকে রসুলের মতো কি নামাজ পড়ি? আমাদের মন যা চায় আমরা সেইভাবে নামাজ পড়ি। 2 মিনিটে 4 রাকাত শেষ। আরে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন আমরা একটু কি বলবো, শুনবো? আমার ভাইরা আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন বিশ্ব নবীর পা মোবারক ফুলে যেত। এত লম্বা সময় আখেরি পয়গাম্বার নামাজে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্ব নবী এমন ভাবে রুকু করতেন, এমন ভাবে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি কোনদিন রুকু আর সিজদা থেকে উঠবেন না। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি আয়েশা মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না। আমি আয়েশা তাকায় দেখি রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী তার গুনাহগার উম্মতের গুনাহ মাপের আশায় কাঁদতে 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 দয়ার নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। আয়েশা ডেকে বলেন, আমি সেই দিনের মতো আর বিশ্ব নবীকে কোনোদিন কাঁদতে দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী জীবনে প্রত্যেকটা রজনীতে গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের গুনাহ মাপের আশায় মাওলা পাকের দরবারে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। সেই নবীর উম্মত হয়ে আমাদেরও কান্না করার দরকার আছে না? না। আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো। সাহাবীরা নামাজে এত মনোযোগ টেরো পাইতো না, পাখি পরে বসে থাকতো। সুবহানাল্লাহ। পাখি পরে বসে থাকে মাথার উপর, সাহাবীরা টের পায় না নামাজে এত মনোযোগ। আর আমাদের মশা পড়লে আগে ওটা মারে। কথা কর না কেন? পায়ে পড়লে এক পায়ের উপর তুলে তোকে খাবু খা আছে না? না আছে না? নামাজে মনোযোগ থাকে না আমাদের, খালি মন ছটফট করে, দুনিয়ার নানান কথা আমাদের মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত এমন ভাবে আদায় করে, দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে নামাজে দাঁড়ানোর দরকার আছে না? না। দুনিয়ার সমস্ত খেয়াল চিন্তা চেতনা সব কথা বাদ দিয়ে আল্লাহর ভয় নিয়ে, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ানো লাগবে। কথা কর। হযরত আবু তালহা নামাজে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা সন্তানকে সাপ পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, স্বামী কলিজার টুকরা সন্তানকে সাপ পেঁচিয়ে ধরেছে, মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সুবহানাল্লাহ।